হাদিস দ্বারা প্রমাণিত যেই দোয়া করলে আপনি জটিল জটিল রোগ থেকে মুক্তি পেতে পারেন, এমনকি মরণ ব্যাধি ক্যান্সার থেকেও আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিতে পারেন। দোয়াটি বলার আগে একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে ভারতের এজাজ নামে একজন মানুষ, তার মেয়ের নাম ছিল আতিয়া। এই মেয়েটা ছোটবেলার থেকে খুব ধার্মিক মেয়ে ছিল, কিন্তু যখন সে প্রাপ্ত বয়স্কা হলেন বিবাহের প্রস্তাব আসলো এবং সমস্ত বিবাহের প্রস্তুতি কমপ্লিট করা হলো। কিন্তু আগের দিন হঠাৎ সে অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট বের করায় দেখা গেল যে সে ক্যান্সারে আক্রান্ত। বাবা এই রিপোর্ট শুনে খুব ভেঙে পড়লেন, কিন্তু মেয়েটা এক চুল পরিমাণও বিচলিত না। সে খুব শান্ত মেজাজে বাবাকে বললেন, বাবা কিছুদিনের জন্য বিয়ের তারিখটা পিছিয়ে দাও, আর আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে এই রোগ দেবেন না। তো বাবা খুব আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, তুমি কিভাবে বললা? মেয়েটি উত্তরে বলছে, বাবা নবীজির হাদিস আমি বিশ্বাস করি এবং আমি মনে করি আমি হাদিসের উপর আমল করেছি, সুতরাং আল্লাহ তাআলা আমাকে এই রোগ দেবেন না। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি কাসীরাম মিম্মান খালাকা তাফযীলা। তিরমিজি শরীফের 3431 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো রোগীকে দেখতে গিয়ে এই দোয়াটা পড়ে তো আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে হেফাজত করবেন। তো মেয়েটা বলছে, বাবা আমি যতবার বিভিন্ন রোগীদের কাছে গিয়েছি এই দোয়াটা পড়েছি, এমনকি ক্যান্সার রোগীও দেখেছি, তাদের সামনে এই দোয়াটা পড়েছে, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাকে এই রোগটা দেবেন না। ঠিক ভারতের সব থেকে বড় হসপিটাল মুম্বাইয়ের ক্যান্সার হসপিটালে যখন তাকে নেওয়া হলো এবং পরীক্ষা নিরীক্ষা করা হলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে আগের রিপোর্টগুলোতে ঠিকই ক্যান্সারের জার্ম দেখা যাচ্ছে, তো এখনকার রিপোর্ট 2বার 3বার বের করেও দেখা যাচ্ছে যে ক্যান্সারের কোনো জার্ম তার শরীরের মধ্যে নেই। তাহলে আমরা আজকের এখান থেকে শিখলাম যে আল্লাহ তাআলা যদি চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার আমল থেকে আমরা আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় বড় রোগ, এমনকি ক্যান্সার রোগ থেকে আল্লাহ হেফাজত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।